আসসালামু আলাইকুম। রাত বাজে এখন প্রায় 10টা। ভাবছি আজকে ভাত খাবো না, আজকের দিনটা একটু ডায়েট করেই চলি। তাই আমি ডায়েটের সময় রাত্রে কী খেতাম সেটি একটু দেখাই। এখন অবশ্যই ডায়েটটা অফ আছে, তবে আমি প্রথমত ডায়েটের জন্য 2টা ডিম নিয়েছি। এখানে লাল টুকটুকি কিন্তু ডিম নিয়েছি 2টা। তো যাই হোক, ডিম 2টার জন্য এখানে আমি খুব পাতলা করে পেঁয়াজ কুচি করে নেব। মিডিয়াম সাইজের পেঁয়াজ নিলাম। পেঁয়াজ কুচি হয়ে গেছে। এখন আমি এখানে নেব 2টি কাঁচামরিচ। মরিচগুলো একটু খুব পাতলা করে কুচি করে নেব। কাঁচামরিচ আমার কুচি করা হয়ে গেছে। আর এখন আমার মেন যে জিনিসটা আমি দেব সেটি হলো এই যে টমেটো, ধনিয়া পাতা, আর এই যে গাজর। সামান্য একটু গাজর দেব, সামান্য গাজর দেব। সামান্য গাজর দেব। অনেক ছোট ছোট করে আমি কুচি করে নেব। এই তো গাজরও কুচি করা হয়ে গেছে। এখন দেবো আমি এই যে ধনিয়া পাতা। এই সবগুলো কিন্তু আমার ছাদ বাগান থেকে আজকেই বিকালে উঠে নিয়ে এসেছি। তো টাটকা সবজি আর ডিম দিয়ে, আমি দেশি মুরগির ডিম দিয়েই করতাম, কিন্তু দেশি মুরগির 2টা ডিম নিলে আমার খেয়ে হবে না, মানে আমার পেট ভরবে না। তাই আমি এখানে একটু পোলট্রির ডিম বা ব্রয়লার মুরগির ডিম নিয়েছি। এই যে এখানে আমি এখন টমেটোগুলোও কিন্তু অনেক সুন্দর, কাঁচা খেতেও অনেক সুন্দর। তো ছাদ থেকে উঠিয়ে আনলাম। এগুলো আমি একটু খুব সুন্দর করে কুচি করে নিয়ে দেবো। এতটা পেকেছে কাটা যাচ্ছে না। তো যাই হোক, আমি এখন এগুলো একটু সুন্দর করে একটু লবণ দিয়ে মেখে নেব। তো এখন আমি এগুলো যে পাত্রে ডিম ফাটাবো সে পাত্রে ঢেলে নিলাম। এখন আমি একটা পাত্রে নিয়ে নিলাম। আর তারপরে আমি সামান্য লবণের ভিতরে দিয়ে আমি হাত দিয়ে খুব সুন্দর করে একটু মেখে নেব। আর এমনভাবে মাখতে হবে যেন এই সবজিগুলা পুরোটাই নরম হয়ে যায়, তবেই না খেতে টেস্টি হবে। নতুবা এই সবজিগুলো নরম না হলে সিদ্ধ হবে না, আর সিদ্ধ তো না হলে তখন কাঁচা লাগবে। আমার প্রায় মাখানো শেষ হয়ে গেছে। আমি খুব ভালো করে মেখে নিয়েছি, দেখলেই বোঝা যাচ্ছে। তো এখন আমি এই যে 2টা ডিম দিয়ে দিলাম। দিয়ে আমি একটু সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আর আমি এখন এটা ফ্রাই করব খুব ভালোভাবে, একদম সর্বনিম্ন তাপমাত্রা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে এটা ফ্রাই করব। তো এখন আমার এই যে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। আর এখানে আমি এই যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নেব। তো অলরেডি একটু দিয়ে ফেলেছি, আর একটু দেব সামান্য। দেওয়ার পরে একটু গরম হয়ে আসলে, কড়াটা প্রায় গরম হয়ে গেছে, আমি আরেকটু জোর বাড়াই দিলাম। এই যে আমি সবগুলো ডিম একসাথে ঢেলে দেবো।
তো ঢেলে দেওয়ার পরে আমি একটু ঢাকনা দিয়ে রাখবো। অলরেডি গরম হয়ে আসছে, আর এই মুহূর্তে আমি ঢাকনাটা ঢেকে প্রায় 5 মিনিটের উপরে আমি এটি রান্না করব, একদম লোতে দিয়ে। এখন 5 মিনিট হয়ে গেছে প্রায়, আর আমার ডিমটি উল্টা পাশটা অনেক ভাজা ভাজা হয়ে গেছে, আর এটা দেখতেই কিন্তু এখনই অনেক ইয়ামি লাগছে। তো এই যে অনেকটাই লাল লাল হয়ে গেছে, আমি যেমনটা চেয়েছিলাম। তো আবারও আমি প্রায় 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 3 মিনিট হয়ে গেছে, এখন আমি দেখি উল্টিয়ে কী অবস্থা। মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। এখন আমি একটু প্লেটে উঠিয়ে নিলাম, আর ওঠানোর পরে আমি সামনে কিছুটা শসা কেটে নিয়েছি। আর এখন আমি এই ডিমের সাথে আমার রাতের খাবারের ভিতরে একটু জুস রাখবো। আর জুসটি হলো সামান্য কুসুম গরম পানি নিচ্ছি, আর কুসুম গরম পানির ভিতরে আমি একটু বিটরুট ব্লেন্ডার করে রেখেছিলাম, এর ভিতরে আছে বিটরুট, গাজর, শসা, আমলকি, কাগজি লেবু, আর আছে আদা আর কাঁচা হলুদ। এগুলো সব একসাথে করে আমি খুব সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এভাবে রেখে রেখে খাওয়ার জন্য। তো আমি প্রতিদিনই খালি পেটে সকালে এই বিটরুটের এই জুসটি খেয়ে থাকি। তো আমি একটু আশ্বাস মতো থাকি, সেই অবস্থাতেই খেতে ভালোবাসি। তো আপনারা যদি চান এভাবে খেতে অবশ্যই ছেঁকে নিতেও পারেন। তো আজকে আমার রাত্রে ডায়েটটা খুব সুন্দর হবে আশা করি। তো দেখি এখন বিসমিল্লাহ করে একটু কেটে খেয়ে, অবশ্যই এর আগে আর একটু লেবু চিপে দেব। আর একটু দেব আমি এই যে পিঙ্ক জলটা, এই পিঙ্ক জলটা যদি দিয়ে খাওয়া হয় তাহলে এই জুসের স্বাদ আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে ইনশাল্লাহ। তো এখন আমি জুসটা একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। অনেক সুন্দর কিন্তু। তো ডিমটি কেটে দেখাচ্ছি, এই যে একেবারে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা আসলে একটু ভাপ দিয়ে সুন্দর করে সময় লাগিয়ে যদি কুক করা হয় তাহলে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো। বিসমিল্লাহ। খুব টেস্ট হয়েছে, খুব বলে বোঝানো যাবে না। আপনারা ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন এভাবে খাওয়ার জন্য। আর সাথে যদি এরকম শসা থাকে তাহলে তো কথাই নেই। দারুণ টেস্ট। সত্যি দারুণ হয়েছে।